কি তাহলে মিলল তো আমার কথা? আমি কালকেই ভবিষ্যদ্বাণী তোমাদেরকে করে দিয়েছিলাম। অনেকের আশা ছিল বিরাট বড় প্রোডাকশন হাউস এবং তারা পোস্ট করেছে মহামহরত। তো বেসিক্যালি ওটা মহামহরত নয়, ওটা হচ্ছে ময়ে ময়ে মহরত। কারণ ময়ে ময়ে তো হয়েছে, অনেকের সাথেই ময়ে ময়ে হয়েছে। কারণ কত কি ভাবনা চিন্তা, রঘু ডাকাত জিতের সঙ্গে নাকি এসবিএফ এর কাজ আসবে। আমার সাথে ভাই ময়ে ময়ে হয়নি, কারণ আমি এদের বুঝে গেছি, এদের দম আমি বুঝে গেছি। যেখানে আমি এদের কোনো অ্যানাউন্সমেন্টে যখন ঘোষণা, আমি কোনো রকম কোনো এক্সপেকটেশন রাখিনি। আমি জানি এদের বড় কিছু করার আর দম নেই। যতদিন টাকা পয়সা ছিল রিমেক করে করে ইন্ডাস্ট্রিটাকে শেষ করেছে, যে কারণে কোনো রাইটার উঠে আসেনি। আর যেই দেখলো রিমেকের চলে গেছে, চলো যা চলছে ওই সাহিত্য, গোয়েন্দা, ওই এক থ্রিলার ওইসবই করে যাবে। তো কালকেই তারা ঘোষণা করেছিল যে কিছু অ্যানাউন্সমেন্ট আসবে। তো সত্যি কথা বলতে গেলে, যেহেতু বাংলার এত বড় প্রোডাকশন হাউস, দেখুন দেখুন একটা কথা সত্যি, একসময় তারা অনেক বড় বড় স্টারকে তুলে এনেছে। আজকে জিদ্দা, দেবদা, সোহমদা, মানে অঙ্কুশও কোথাও গিয়ে অবশ্যই এসবিএফ এর হাতে কিন্তু তৈরি। তো তাদের কাছ থেকে না বড় কিছু আশা করি আমরা। যেখানে জিদ্দা, দেবদা নতুন প্রোডাকশন হাউস তারা খুলেছে, হলো কয়েক বছর হলো, তারা কত বড় বড় কাজ আনছে। ইভেন অঙ্কুশ নিজের প্রথম প্রোডাকশন কাজ, সে একটা এত বড় কাজ আনছে। সেখান থেকে দাঁড়িয়ে বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস ওই সিরিয়াল ধর্মী কাজের প্রতি পড়ে রয়েছে। দেখুন, যে যতই বলুক না কেন, যে যতই জ্ঞান দিক না কেন, যে এগুলোকে সিরিয়াল বলা যায় না, হ্যান ত্যান বলা যায় না, একটা বড় পর্দায় যতদিন না তারা মাসলা মুভি করছে, একটা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা তারা যতদিন না করছে, তাদেরকে আমি সব থেকে বড় প্রোডাকশন হাউস বলতে না আমার আমার কোনো মানে লজ্জা লাগে। কারণ এদের বড় কিছু ভাবনা চিন্তা নেই। ইন্ডাস্ট্রিতে যখন যেটা চলছে সেটাই এরা করবে, আমি খুব ভালো করে এটা বুঝে গেছি। সাহস নেই কিছু করার, যে হ্যাঁ একটা বড় কিছু আমি করে দেখাই। তো বেসিক্যালি ৪টে সিনেমার অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হবে, সেগুলিরই মহরত হয়েছে। এবার ৪টে সিনেমা মানে একটা আমরা আশা করি যে বড় কিছু হোক, কিন্তু আল্টিমেটলি এরা বড় কিছু করছে না। তবে হ্যাঁ, এদের কাছে ব্যাপারগুলো বড়, কারণ এরা জানে যেগুলো এলে বিরাট বড় কিছু হবে। প্রথমেই হচ্ছে মহা বিরাট বড় পরিচালক জয়দীপ মুখার্জি, যিনি তার মহা বিরাট বড় গোয়েন্দা একেন বাবুকে নিয়ে আসছেন। খুব সম্ভবত পুজোয় এটা হচ্ছে সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট। সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট, এবং দেখুন তারা কিন্তু আসলে বুদ্ধিমান। সত্যি কথা বলতে গেলে কিন্তু তারা বুদ্ধিমান, কারণ তারা জানে যে একেন বাবু দেখতে ভাই লোকজন যাবে। এবং পুজোতে দেখবেন এটা রমরমিয়ে কালেকশন করবে। এর থেকে হয়তো অনেক বেটার কন্টেন্টের হয়তো কিছু কাজ রয়েছে, যেটা সত্যি নতুনত্ব কিছু রয়েছে, অডিয়েন্স দেখতে যাবে না। তো আলটিমেটলি এটা কিন্তু চালাক, দোষ দিয়ে কিন্তু লাভ নেই। তো প্রথম তাদের অ্যানাউন্সমেন্ট আছে জয়দীপ মুখোপাধ্যায়ের ডাইরেকশনে একেনের তৃতীয় যে সিনেমা সেটা আসছে। তারপর বাদবাকি সব আঁতেল ডাইরেক্টর রয়েছে। এবার অনেকে বলতে হবে শ্রীজিৎ মুখার্জিকে আমি আঁতেল কেন বলছি, কারণ শ্রীজিৎ মুখার্জি ওই থ্রিলার বানিয়ে 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 আর যেভাবে এখন হাঁকতে শুরু করেছে শ্রীজিৎ মুখার্জি থ্রিলারে, বেসিক্যালি দশম অবতারের পর আমার শ্রীজিৎ মুখার্জি থ্রিলারের প্রতি আর কোনো ভরসা নেই। সে তাতে যতই যিশু থাকুক, যতই অনির্বাণ থাকুক, যতই তাতে পরমব্রত থাকুক, যতই ঋত্বিক থাকুক, আমার সত্যি বলছি আমার মধ্যে কোনো এক্সাইটমেন্টই আর নেই। কারণ যেন মনে হচ্ছে যে এখন সেই জোর করে থ্রিলার বানাচ্ছে সৃজিত, যে হ্যাঁ থ্রিলার চলছে চলো বানাই। গল্পের কোনো মাথা মুন্ডু আর সত্যি কথা বলতে গেলে নেই। এত থ্রিলার বানিয়েছে যে কারণে নতুনত্ব কিছু উঠে আসছে না। তো যে কারণে এটা নিয়ে অনেকের মধ্যে মাতামাতি থাকতে পারে, শ্রীজিৎ মুখার্জি এসবিএফ ফিরছে। আমি একটু এক্সাইটেড নই, বিশ্বাস করো। সত্যি কথা বলতে গেলে আমি একটু এক্সাইটেড নই, কোনোভাবেই নই। আর বাকি যে দুটো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দেবালয় ভট্টাচার্যর কাজ, যে একটা ভূতের কাজ আনছে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। এবার দেবালয় ভট্টাচার্য এমন একজন পরিচালক, সে আবার নিজেকে এত বিজ্ঞ দেখাবার চেষ্টা করে যে আপনি যখন ভূতের সিনেমাটা দেখতে যাবেন, আপনাকে আবার বাড়ি এসে ভূতকে নিয়ে পড়াশোনা করতে বসতে হবে। যে এই ভূতটা না এই টাইপের ভূত, এই ভূতটা না বাকি ভূতদের মতো নয়। এই ভূতটাকে বুঝতে গেলে আপনার মগজে বিরাট বড় মগজাস্ত্র ঢোকাতে হবে, আপনাকে বিরাট পড়াশোনা করতে হবে ভূত নিয়ে, ওই ধরনের সিনেমা আনবে। মিলিয়ে নেবেন আপনারা। খুব একটা সহজ সরল গল্প তো বলে না। এই তো দেখলাম বাদামিয়ানার কবলে এই হ্যান ত্যান ওই সেই ওই, মানে পুরো হলে গিয়ে তো মানে মুখ থেকে হাগু বেরিয়ে যাওয়ার জোগাড়, ঠিক আছে। আর মানে এই অবস্থা। তো যাই হোক, দেবালয় ভট্টাচার্যর কাজ নিয়ে খুব এক্সাইটেড নই। একটা ইন্দুবালা ভাতের হোটেল ভালো করেছে, কেন মিথ্যে কথা বলবো। কিন্তু বাদ বাকি যে সিনেমাগুলো আনে, নিজেকে খুব বিজ্ঞ দেখাতে যায়, যেটা আমার একদম পছন্দ না। এরকম ডাইরেক্টর একদম পছন্দ নয়, যে সহজ গল্পকে জটিলভাবে তুলে এনে নিজেকে বিরাট বিজ্ঞ পরিচালক দেখাবো। তো যাই হোক, এখন বিজ্ঞদের বিরাট গুরুত্ব রয়েছে এসবিএফ এ, তো যে কারণে এই পরিচালকও কাজ পেয়েছে। তো যাই হোক, শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তার একটা হরর কাজ আসছে, ঠিক আছে। ৩টে সিনেমার কথা বললাম এসবিএফ এর, একটা শুনে আপনাদের গুজবাম্পস কাজ করছে কি? করছে না, করবে না। আর লাস্ট একজন পরিচালক রয়েছে যাকে সত্যি রেসপেক্ট করি। এবার তাকে আঁতেল বানাবার জন্য জাস্ট উঠে পড়ে লেগেছে প্রোডাকশন, এবং সে নিজেও আঁতেল হতে চায়। কারণ সে দেখছে যে সে এখন মানে সে যেহেতু এককালে রিমেক করে প্রচুর পরিমাণে খিল্লির শিকার হয়েছে, সে একটা কি এখন কনফিডেন্সই তাই চলে গেছে। তো যে কারণে এসবিএফ থেকে তাকে যখন অফার করা হচ্ছে যে চলো এই টাইপের একটা কাজ বানাও, সে এক চান্সে রাজি। আমার এই রাজ চক্রবর্তীর শেষ যে সিনেমাগুলো করেছে না, হাবজি কাবজি বলি, ধর্মযুদ্ধ বলি, পরিণীতা বলি, ভালো লেগেছিল। কিন্তু আমি চাইছিলাম রাজ চক্রবর্তী মানে কি এটা বিরাট বড় কিছু। সেই বড় ডাইরেক্টর এই মুহূর্তে বাংলাদেশ মেন স্ট্রিম মাস কমার্শিয়াল নাম্বার ওয়ান ডাইরেক্টরকে রাজ চক্রবর্তী, চোখ বন্ধ করে সেও যদি এখন এই ফ্যামিলি ড্রামাতে নাম লেখায়,
অনেকে বলতে পারে ফ্যামিলি ড্রামা মানেই কি সিরিয়াল? যে যাই বলুক না কেন, রাজ চক্রবর্তী মানে ওইসব বুঝি না বস। আজকে এস এস রাজামৌলি যদি এখন সিরিয়াল বানাতে বসে, ওখানকার অডিয়েন্স খিস্তি মেরে ভূত ভাগিয়ে দেবে, যে ভাই কেন, তোমার কি দরকার রয়েছে? আজকে শঙ্কর, তাকে দেখছেন, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যারা মেন স্ট্রিম কমার্শিয়াল কখনই চাই করবে না, তারা বড় কিছুই করতে চায়। আজকে দেখুন না আপনারা, রোহিত শেট্টি চাইলে কি একটা ভালো সিনেমা বানাতে হবে, কিন্তু সে করবে কিন্তু ওই দর্শকের জন্য কাজ। কিন্তু রাজ চক্রবর্তী আস্তে আস্তে এদের দলে নাম লেখাচ্ছে। তো খুব শীঘ্রই রাজ চক্রবর্তীর কাছ থেকে আপনারা বড় সিনেমা আসা ছেড়ে দিন। আগের বছর এসবিএফ কত বড় করে ঘটা করে লিখলো যে জিও স্টুডিওসের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি, এই আনবো হ্যান ত্যান আনবো। রাজ চক্রবর্তীর থোবড়া দিয়ে একটা তারা ভিডিওতে লাগিয়ে দিল যে মাস মহারাজা রাজ চক্রবর্তী ফিরছে। এটা মাস মহারাজা? মিঠুন চক্রবর্তী আর ঋত্বিককে নিয়ে ফ্যামিলি ড্রামা, ওটা মাস মহারাজা সিনেমা হবে? মানে সিরিয়াসলি। যাই হোক, এইগুলোই হচ্ছে আপাতত কাজ। বরং যেটা তাদের প্রমোশন করার দরকার ছিল, যেটা নিয়ে তারা বরং ভালো করে প্রমোশন করতে পারতো, নতুন হিরো উঠে আসতে পারতো, সেটা হচ্ছে অদ্রিজের সঙ্গে তাদের আপকামিং যে কাজটা, যেটা একজন ভালো পরিচালক কাজ করছে, অভিরূপ ঘোষ। এটা একটা সাইকোলজিক্যাল অ্যাকশন মুভি হতে চলেছে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। সেটা নিয়ে তারা বিন্দুমাত্র প্রমোশন করছে না, বরং ওটার প্রমোশন দরকার ছিল। এই সিনেমাগুলো এমনিই চলে যাবে, এগুলো না লোকের রিভিউ দেখে, না লোকে এই সিনেমাগুলোর আপডেট চায়। ট্রেলার আসবে, লোকে যাবে, কারণ জানে এগুলো ফর্মুলা ওয়াইজ কাজ। কিন্তু যখন অন্য রকম তুমি একটা কাজ বানাচ্ছ, যখন মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছো, ওই যে অদ্রিজের কাজটা কিন্তু প্রচুর অ্যাকশন ফ্যাকশন রয়েছে, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি ওটা, সেটার কোনো প্রমোশন করছে না। অথচ ওটা শুটিং হয়ে গেছে, তখন কিন্তু মহরত পোস্টটা করলো না। এবার লাস্ট মুহূর্তে ওই হঠাৎ করে দেখবেন ট্রেলার ফেলার সব আসবে, ওইটা বরং প্রমোশন করলে কাজ দিত। সেটা নিয়ে তাদের কোনো ভুকটেম নেই, ওই একটা মানিয়ে নিয়েছি, চলো হয়ে গেছে। সবাই আবদার করছিল মেন স্ট্রিম কমার্শিয়াল বানিয়ে ব্যাস হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, এবার চলো সিরিয়াল বানাই। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। তো যাই হোক, বিরাট ময়ে মহারত নিয়ে তোমাদেরকে কথা বললাম। আর বেশি আশা রেখো না এই প্রোডাকশন হাউসের থেকে। মানে রঘু টাকাত ফঘু টাকাত এখন কবে আসবে? যাই হোক, রঘু টাকাত তাও একটা বড় প্রজেক্ট। যাই হোক, এই বছর একটা মানে মশালা মুভি নেই, মানে এত ভয় যে না আদৌ চলবে কিনা। এমনকি পুজোতে দেখুন, যখন মানুষ চায় একটু বড় কিছু কাজ আনবো, ওই সময় তারা আনার চেষ্টা করছে কি দায়েকেন। মানে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। মানে ইন্ডাস্ট্রি, মানে যাদের হাতে একটা সময় ছিল, তারা নিজেরা যদি এইভাবে পিছিয়ে যায়, তাহলে কিছু বলার নেই। বললাম তো, এই যে সাউথ ফাউথ এখানকার বড় প্রোডাকশন হাউসগুলো, তাদের কাছ থেকে এরকম জিনিস আশাই করতে পারবেন না। যাই হোক, আর বেশি কথা বলবো না, অনেকবার বলেছি। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।